কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। আমার কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, আমার হরি নামে এমন সুধা আছে গো, এই মনকে টানি আমার বারে বারে গো। আমার কৃষ্ণ নামে এমন প্রেম রয়েছে, আমার হরি নামে এমন সুধামাখা নাম রয়েছে, যে হৃদয়টা ওই গোবিন্দের শ্রীচরণের দিকেই ছুটে যায়। কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো, মনকে টানে বারে বারে গো, আমার মনকে টানে বারে বারে গো। জয় শ্রী গুরু তাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। যেদিন তোমার মনের মধ্যে গোবিন্দকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মন মন্দিনী রায়ধনীকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। ও মা কি বলছে গো? যেদিন এই হৃদয় মন্দিরে আমরা গোবিন্দকে বসাবো, আমার রাধারানীকে বসাবো, সেদিন সংসার মাঝে আমরা শান্তি খুঁজে পাব। কেন বলেছি বাবা? না রাধা গোবিন্দ কি আলাদা? না, রাধা গোবিন্দ আলাদা নয়। এই দাপর যুগে লীলা প্রকাশ করার লাগি আমার গোবিন্দ বাম অঙ্গ থেকে, এক দেহের বাম অঙ্গ থেকে আমার রাধা রানীকে সৃষ্টি করেছেন। কেন না ভগবান যাহা কিছুই লীলা করেন না কেন, তাহা কিছুই এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই করেন। এখানে কি শিক্ষা দিয়ে গেলেন মা গো? ভেবে দেখুন, আমরা হচ্ছে যদি এক আয়নার সামনে গিয়ে দাঁড়াই, এই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আমরা নিজেকে দর্শন করি মা গো, তাহলে আমরা কি অনুভব করতে পারি? যে গোবিন্দ কত সুন্দর আমার নয়নখানা দিয়েছে, গোবিন্দ কত সুন্দর আমার বদনখানা দিয়েছে, কত সুন্দর আমার দেহখানা দিয়েছে। আহারে, নিজের প্রতি নিজেরই খুব ভালো লাগে, তাই না? ও মা জবাব দিন, ভালো লাগে তো আয়নার সামনে যখন গিয়ে দাঁড়ায়? আচ্ছা কি বলবো, হয়তো ভেবে দেখবেন কারো শরীরটা মাগো শুকিয়ে গেছে, অসুস্থর কারণে শুকিয়ে গেছে, তখন আমরা ওই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে কি বলি, ইস কিভাবে নিজেকে দেখতেই পাচ্ছি না, চোখগুলো একদম শুকিয়ে গেছে রে বাবা।
বলি না? আবার যখন নিজেকে সুন্দর করে সেজে আয়নার সামনে দাঁড়ায়, আহা কি সুন্দর গোবিন্দ আমাকে এত সুন্দর দেখতে দিয়েছে, বলি নিজের প্রতি নিজের প্রেম, তখন নিজেকে ভালো লাগে, নিজের প্রতি নিজের প্রেমটা অনুভব করতে পারি, নিজের শরীরটাকে নিজেই ভালোবেসে ফেলছি। ঠিক তেমনই এই যে আমার গোবিন্দ, নিজের প্রতি নিজের প্রেমটাই বা কেমন হয়, নিজের প্রতি নিজের আত্মার সঙ্গে এই প্রেম রসের মহিমাটাই বা কেমন হয়, তিনি কিন্তু এই দাপর যুগে সেই লীলাটি আস্বাদন করতে চাইছেন যে কেমন হয়। তাই রাধারানী আর গোবিন্দ দুজন আলাদা জন দেখতে গেলেও আমরা কিন্তু ভেবে দেখি না যে দুজন একই আত্মাই দুজনের সৃষ্টি মাগো। এইবারে এখানে কি শিক্ষা দিয়ে গেছেন না, আমার রাধারানী আমাদের মতো সামান্য নারী ছিলেন না? আমাদের মতো কি সামান্য নারী ছিলেন আমার রাধারানী? না গো, আমার রাধারানী এই দাপর যুগে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন যে মাগো, প্রেমটাই বা কেমন হয়, এই প্রেমের মহিমাই বা কেমন হয়, বা ভক্তিটা এক ভক্তের কেমন থাকা উচিত। তাই রাধারানীর মতো ভক্ত হতে হবে। আমার রাধারানী এমনই একজন ভক্ত ছিলেন যিনি সংসার ধর্ম করে গেছে। যারা বলে যে সংসার ধর্ম বড় নয়, কিন্তু না বাবা, আমার গোবিন্দের তো দুটি সংসার, এক মায়া দেয়া সংসার যেটা আগে থেকে তৈরি হয়েছিল, আমরা শুধু খেলা করতে এসেছি, আর যে স্থানটিতে আমরা বসে রয়েছি এটাও কিন্তু আমার গোবিন্দের সংসার। তাই মায়া সংসারে কি দিয়েছে? মায়া সংসারে আমাদেরকে দিয়েছে কি না, কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, হিংসা, ক্রোধ, রাগ, প্রতিশোধ, যেটা মায়া সংসারে আমরা পাই। আর তার মাঝেও যদি আমরা গোবিন্দকে স্মরণ করা না বলি, যদি ভেবে দেখি যে আমাদের যে এক একজন বসে রয়েছি এক একজন গোবিন্দের দেয়া বাবা তরণী, তাহলে এই গোবিন্দের দেহখানা যিনি দিয়েছেন তাকেই যদি আমরা স্মরণ না করি, তাহলে কষ্ট তো আরো বেশি করে জড়িয়ে ধরবে। কিন্তু রাধারানী শিক্ষা দিয়ে গেলেন যে আমি কে? আমি হচ্ছে গোবিন্দের দাস, গোবিন্দ আমায় সৃষ্টি করেছে। তাহলে যত সংসার ধর্মে আমি নিত্য প্রয়োজনীয় কর্ম করি না কেন, এই সংসারে যদি আমার নয়নের জলটাও পড়ে সেটাও আমি আমার গোবিন্দের জন্য পেলাম। আর এই নয়নের জলটার মধ্যে যে শান্তি আমি পাই, সে শান্তি কিন্তু বাবা এই জ্বালা সংসারে পাওয়া যায় না। কেউ বলে দিয়েছে সেটার আঘাতে আমরা নয়নের জল ভাসিয়ে দিয়ে কাঁদছি, কিন্তু ভেবে দেখবেন তো ওই জলটা আমার গোবিন্দের জন্য যদি কাঁদি, তার মধ্যে কতটা শান্তি পাওয়া যায়। ঠিক তেমনই বলছে কি, যেদিন আমার গোবিন্দকে সংসার মাঝে ডাকতে পারবো, যেদিন রাধারানীকে আমি এই ভক্ত মাঝে অনুভব করতে পারবো, ডাকতে পারবো, সেদিন ভক্ত মাঝে শান্তিটা কেমন তা আমরা অনুভব করতে পারবো। আর সংসারে থেকেও গোবিন্দকে স্মরণ করলে তার শান্তিটা কেমন আমরা অনুভব করতে পারবো। তাই সবাই মিলে বলবো দুটি বাহু তুলে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কি বলছে গো মা? যেদিন তোমার মনের ভিতর গোবিন্দকে বসাবে, সেদিন তোমরা ভক্ত মাঝে শান্তি খুঁজে পাবে। যেদিন তোমার মন মন্দিরে রায়ধনীকে বসাবে, সেদিন তোমরা সংসার মাঝে শান্তি খুঁজে পাবে। কৃষ্ণ নামে এমন প্রেম আছে গো, হরি নামে এমন সুধাই আছে গো, মনকে টানে বারে বারে গো, আমার মনকে টানি 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 গো বারে বারে গো। ওমা, এত গরমে বসে রয়েছি, কষ্ট হচ্ছে তাই না? আমারও খুব কষ্ট হচ্ছে মা গো, আমারও শরীর ভালো নয় জানেন। কিন্তু কি জানেন তো,
আজকে জেনাদের জন্য এসেছি। এই যে দাদা ভাই আসুন, এই যে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, শুধু তাই নয়, এ পাশে যে দাদা ভাই দাঁড়িয়ে রয়েছে, এই কমিটি দাদা ভাইদের জন্য কিন্তু আমরা আপনাদের কাছে আসতে পেরেছি। মা গো, শুধু কেন জানেন? কারণ এই আসরে উঠার মতো ক্ষমতা আমার নেই, সত্যি নেই। আমার এই যে কথাটা বলছি তাতেও আমার নিঃশ্বাসটা মনে হচ্ছে যেন বেরিয়ে যাবে করছে। তবুও বলছে কেন? যে ভক্তের যদি কৃপা হয় তবে বাবা অসাধ্য সাধন হয়ে যায়। আর ভক্তির কৃপা পেলে তবে তো বাবা আমার গোবিন্দের কৃপা পাওয়া যায়। কেন? আমার ভগবান বলেছেন আমার হইতে আমার নাম বড়, নামের থেকেও ভক্ত বড়। তাহলে সেটা আমাদেরকে আবার পরীক্ষা করতে হবে না যে ভগবানের বাণীটা সত্য কিনা? কারণ আমরা তো সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, তাই না বাবা? সব জিনিসটা আগে ভালো করে তদন্ত করে দেখি, তাহলে এটাও আমাদেরকে পরীক্ষা করতে হবে। তাই জন্য আছে হরিবাসরে আসা, যে দেখি ভক্তের কৃপা পেলে সত্যি অসাধ্য সাধন হয়ে যায় কেমন। তাই মা গো, ভগবান নিজ বদনে বলেছেন যে আমার হইতে নাম বড়, নামের থেকে ভক্ত বড়। কেন? যিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, লয় প্রলয়ের মালিক যিনি, সৃষ্টি যিনি করেছেন জগত জীবকে, তিনিই বলেছেন ভক্ত বড়। কি পাই এই ভক্তের মাধ্যমে? ভেবে দেখেছি আমরা যে ভগবান আমাদেরকে বড় করে গেছে। ভগবানের থেকে নিশ্চয়ই কেউ বড় হতে পারে না। বড় হতে পারবো আমরা? পারবো না। তাহলে ভগবান কেন বড় করে গেছেন জানেন? এই ভক্তের মধ্যে যে অনুরাগ, এই অনুরাগ আসলে তবেই তো বাবা প্রেম আসবে। প্রেম এলেই তো বাবা ভক্তি আসবে। আর ভক্তি এলেই আচরণটা বাবা সঠিক হবে, নিষ্ঠাটা সঠিক হবে। তাহলে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, আচরণ, নিষ্ঠা আমার গোবিন্দ স্বয়ং বড় করে গেছেন। আমাদের মধ্যে শুধু পেতে চাই উনি যে এই প্রেম, ভক্তি, শ্রদ্ধা, আচরণ, নিষ্ঠা, যেটা এখনের পরিবেশে আমরা রয়েছি সবাই ভক্ত। যখন অন্য জায়গায় একটা ড্যান্স ট্রুপ হয় তখন কিন্তু আমাদের পরিবেশটা আলাদা হয়ে যায় না? কিন্তু যখন আমরা মেলাঘাটে যাই তখন আরও পরিবেশটা আলাদা হয়ে যায়। কিন্তু যেই হরিবাসরে এসেছি আজকে, মায়েরা, বাবারা, যে বাচ্চারা আজ হরিবাসরে এসেছি বাবা, এই গোবিন্দের মহাপ্রসাদ আমরা সেবা করছি। আজকে এত সুন্দর মধুর আজকে হরিনামের আয়োজন করেছে কমিটি, দাদা ভাইরা শ্রবণ করছি বাবা। এর পরিবেশটা আলাদা। এক মন্দিরে গেলে যেমন ডালিটা সাজিয়ে নিয়ে যায়, সবাই কিন্তু দূর থেকে দেখতে পায়, তাকে বলতে হয় না, তাকে কিন্তু বলতে হয় না যে আমি মন্দিরে যাচ্ছি বলে। দূর থেকে বুঝে যায় ও মা বোধহয় মন্দিরে যাচ্ছে গো, মন্দিরে যাচ্ছে। কেন? কারণ পরিবেশটাই যে আমাদের সেরকম, ডালিটা সাজিয়ে নিয়ে যাচ্ছে, তাই কাউকে পরিচয় দিতে হবে না, জানতে পারবে মন্দিরে যাচ্ছে। এটাও একটা মন্দির স্থান। কিন্তু এই মন্দির স্থানে এসেছি, আমাদের পরিবেশটা কেমন হওয়া উচিত? ভক্তের মাঝে যেন ভক্তের আচরণ নিষ্ঠাটা বাবা ভক্তের মতো হয় না। এই মন্দির স্থানে তো আমরা ডালিটা সাজিয়ে নিয়ে আসিনি, এনেছি কি খালি হাতে এসেছে। কিন্তু ভেবে দেখবেন হরিবাসরে আর গুরুদেবের বাড়িতে তীর্থস্থানে কখনো খালি হাতে যেতে নেই, হাতে কিছু না কিছু নিয়ে যেতে হয়। সে আপনারা আনা করি বলুন, আনা করি মানে টাকা পয়সা, যে যেমন সামর্থ্য আনতে পারেন। ফুল বলুন, ধূপ বলুন, ধুনা বলুন, যে কোনো জিনিসটা খালি হাতে যাবে না, নিয়ে আসতে হয়। কিন্তু এখন আমরা এসেছি খালি হাতে, খালি হাতে এসেছি গোবিন্দ সেবায়। তাহলে কি করে দেব না? গোবিন্দ সেবার জন্য আমাদের যে দেহখানা গোবিন্দ দিয়েছে, এত সুন্দর চরণ দিয়েছে, যে চরণ হইতে আমরা হেঁটে হেঁটে আজকে এই তীর্থস্থানে এসেছি গোবিন্দ দর্শনে, গোবিন্দ মহাপ্রসাদে। ঠিক তেমনই আমাদের যে হাতগুলো দিয়েছে, হস্তগুলো দিয়েছে, এই হস্তগুলোকে কিসে কাজে লাগাবো না? যখন গোবিন্দ নামে, হরি নামেও নিত্য হয় বাবা, কোনো রং লাগবে না। এই হাতগুলো যখন আমরা দুটি বাহু তুলে গোবিন্দ নামে জয়ধ্বনিটা করব, গোবিন্দ সেবায় কাজে লেগে যাবে এই হাতগুলো। আবার যখন বদনখানা দিয়েছে, এই বদনখানাটা দিয়ে কি করব? বদনখানাগুলো সব শুকিয়ে বসে রয়েছে, ফুল রয়েছে বৃন্দাবনে,
কিন্তু ফুলগুলো বাবা ফোটে নাই। এই বদনটা যখন বদন হইতে ফুটবে রাধা গোবিন্দ উলুধ্বনি, তাহলে বাবা বৃন্দাবনের এক একজন এক এক রকম ফুলগুলো বাবা তাজা হয়ে গোবিন্দ নামে ফুটে রয়েছে। আর গোবিন্দের দর্শন করবে এই বৃন্দাবনে, রাধারানীর দর্শন করবে এই বৃন্দাবনে। তাই জন্য বাবা গো, এক এক ইন্দ্রিয়গুলোকে দিয়ে আমরা আজকে গোবিন্দ সেবায় কাজে লাগাবো। এখানে যদি না লাগাতে পারলাম তাহলে আমাদের আসা যাওয়াটা বৃথাই হয়ে যাবে, তাই না মা গো? তাই সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। কৃষ্ণ নাম একবারই বলো না, হরি নাম একবারই বলো না। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না। এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না। রাধে রাধে। দুটি বাহু কোথায় মায়েরা? উলুধ্বনি। এপাশের মায়েদেরকে কি গরম লাগছে? ও মা, গরম লাগছে? আমি প্রথমেই বলেছি ভক্তের কৃপা বাবা বড় কৃপা, তাই জন্য বললাম মা গো, এই যে গরম কিন্তু সবাইকে লাগছে, কষ্ট হচ্ছে, তবুও যে বসে রয়েছেন, আমি বলছি এটা কখনো বিফলে যাবে না। এই আধুনিক যুগে রং কষলা মানে কি জানেন? রঙের কথাবার্তা, যেটা হাসি ঠাট্টা হয় বিভিন্ন একটু মস্করা কথাবার্তা দিয়ে, এবং আধুনিক যুগের গানগুলোকে রং দিয়ে হরিনামে দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এই রংটা যতই আমরা দেই না কেন মা গো, একটু ভেবে দেখবেন যে এই রংটা কিন্তু বাজছে, যেটা আমাদের সাথে যাবে না। আমরা পিকনিক করলেও বক্স বাজিয়ে আমরা নাচানাচি করার সময় পাবো তো, কিন্তু এরকম হরিবাসরের আয়োজন আমার গোবিন্দ মহাপ্রভুকে পাবো না। পাবো কি? পাবো না। তাহলে মা গো, এই আধুনিক যুগে রং ঢং নাচানাচি না দিলে একটা বাচ্চা শিশুও পর্যন্ত বসে থাকবে না। আমি যদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন আস্বাদন করতে দিই, তাহলে কেউ বসে থাকবে না, সব যে যার খাবে চলে যাবে। তাই আপনাদের মনোরঞ্জন করার জন্য, শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য আমরা রং দেই, নাচানাচি করি অত্যাধিক। কিন্তু বাবা, এটা কিন্তু কাজের কাজ কিছুই নয়। কোনটা কাজের কাজ জানেন? এর মাধ্যমেও যতবার ধ্বনিটা দেবেন, উলুধ্বনি দিবেন, করতালি দিবেন, যতবার বদন হইতে হরে কৃষ্ণ, কেউ যদি উট্টিঙালি করে বলে, এখনকার ইয়ং স্টাফ যারা বলে জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ, তারপরে আর একটা কি শ্লোক বেরিয়েছিল না বাবা, হে জগন্নাথ প্রেমানন্দে কে হুয়া, এটা বলে না? কিন্তু ভেবে দেখবেন, ওই যে জগন্নাথ নামটা যে উচ্চারণ করেছে, প্রেমানন্দে, প্রেম আনন্দে, এই যে নামটা যে উচ্চারণ করেছে, এটাও কিন্তু ভসতে ভসতে, কখনো মরা মরা বলতে বলতে যেমন রাম উচ্চারণ হয় না মা গো, ঠিক তেমনি ভসতে ভসতে কৃষ্ণ নাম, ভসতে ভসতে সে নিজেও জানে না ওই উট্টিঙালিটা বাবা কখন সাধু সঙ্গে পরিণত হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই জন্য মা গো, এই রঙের মাধ্যমেও ভালোটা নিয়ে যাবেন, মন্দটা পড়ে রয়ে যাবে, এরপরে রং স্টার্ট। কিন্তু রঙের মাধ্যমেও যে কৃষ্ণ নামটাও যে শ্রবণ হচ্ছে, তার মধ্যেও নাচানাচিটাও কিন্তু বাবা আমাদের শরীরটা ভালো লাগবে, এমনি বক্স বাজিয়ে নাচার থেকে, তাই না? তাই জন্য মা গো, একটু উলুধ্বনি কোথায়? হ্যাঁ, আমরা হিন্দু, আমাদের উলুধ্বনিটা থাকবে না? হরিবাসরী মায়েদের উলুধ্বনি কোথায়?
দুটি বাহু তুলে বদন ভরে বলবো রাধা রানী কি, বাঁকে বিহারী কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, কাশী ধাম কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তোমরা চলে যাবে যাবে। পৃথিবীতে সবই কিছু থাকবে, একদিন তোমরা চলে যাবে যাবে। সুন্দরী নারী সুন্দর বাড়ি, সুন্দরী নারী সুন্দর বাড়ি, সবই মায়ার অভিমান। কৃষ্ণ নাম একবারে বলো না, হরি নাম একবারে বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, হরি নাম। जय राधे। श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। এই বিশ্ব ভুবনী তুমি হলে সেই লয় প্রলয়ের মানে। প্রভু গো, তোমার চরণ পাওয়ার লাগি কত ভক্তই না নয়নের অশ্রু বর্ষণ করে গো। আমিও যে এমন এক ভক্ত, তোমার চরণ আমি পেলাম না দয়াময়। আমি জানি যে করে তোমার আশ, তুমি যে তারই করো সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ে পাশ, হও যে তুমি তার দাসের দাস। যে তোমায় ভালোবাসে, যে তোমার নাম করে, তুমি তো তারে সর্বস্ব কেড়ে নাও ভগবান। আর যদিও সেই ভক্ত তোমার পাশ না ছাড়ে, তুমি তারে কৃপা করো না দয়াময়। বেশ, আজ একটা কৃপা তুমি আমার করো। আজ যে সংসার সাগর স্রোতে জগতে মাঝে শিক্ষা দিতে দিতে নয়নের জলটা করে দিয়েছ আমার অস্ত্র। আজ তোমায় আমি দূরত্ব থেকে কতই না কষ্ট পাচ্ছি ভগবান। তুমি নাও, তুমি আমার সর্বস্ব কেড়ে নিও, তুমি আমার এই দেহখানাটাও কেড়ে নাও। আমি যদি আজকে তোমার না কৃপা পাই দয়াময়, শুনি রেখো, আমি নয়ন মিলে তাকাবো না ভগবান। হে পরমেশ্বর, একটিবার আমায় দর্শন দাও না দয়াময়, একটিবার। তুমি না কৃপা করো, তুমি তোমার ভক্তির দ্বারাই আমায় কৃপা করতে পারো। আমি জানি সে একজনই পারে, লীলার গুরু যোগমায়া পূর্ণমাসী মা গো। শরণাগত দীনরত পরিত্রাণ পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতে সনাতনে গুণাশ্রেয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। আমার সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম,
কৃষ্ণ কৃষ্ণ না। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবনে, দুঃখ কষ্টের মাঝে আমি আছি জীবনে। কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি না, নেই গতি না। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। মাগো এলে না তুমি একবারও, একটিবার এসো না মাগো। কালো গ্রহ যতই ঘিরু ঘিরু গো আমার, হাতড়ি ধরে টেনে নিও কাছে গো আমার। কালো গ্রহ যতই ঘিরু ঘিরু গো আমার, হাতড়ি ধরে টেনে নিও কাছে গো আমার। এই সংসার মাঝে আমি আছি জীবনী, সংসার মাঝে আমি আছি জীবনী। কৃষ্ণ কৃপা না পেলে আর নেই গতি না, নেই গতি নাই। প্রভু আজ যতই কালো গ্রহ ঘিরু আমার, আজ যতই কালো গ্রহ ঘিরু আমায়, ভগবান তুমি যেন আমার হাতটি ধরে তোমার চরণে ঠাঁই দাও গো। ভক্ত যদি তোমায় ভুলে যায়, তুমি যাতে না ভক্তকে ভুলো ভগবান। ভক্ত যে তোমারই দেয়া দান, হাতটি ধরে টানো তুমি আমার। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। সর্বঙ্গে লেখাই আছে কৃষ্ণ কৃষ্ণ নাম। আমি কৃষ্ণ কৃষ্ণই আমার সর্বশক্তিমান। 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 ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ও গো প্রভু, তুমি কি এই দৃশ্য দর্শন করার জন্য আমায় বিশ্ব জননী সাজিয়েছ? তুমি যে জগৎ সংসারে আমায় জননী সাজিয়ে পাঠিয়েছ, যাও না যোগমায়া, তুমি দেখেছো আমার রাধারানী কেমন রয়েছে। আজকে কি দেখলাম, তোমার রাধারানী তোমার নাম গাইতে গাইতে আমায় মা মা বলে ডাকতে ডাকতে আর ডাকে না। আজ তোমার রাধারানী আমায় মা বলে ডাকে না। তবে শুনে রাখো প্রভু, তুমি যদি আমায় বিশ্ব জননী সাজিয়েছ, যদি আজ আমার সন্তান আমায় মা বলে না ডাকে, এই বিশ্ব জগৎ মাঝারি আমি জননী সাজবো না। ওগো রাধে,
তুমি একটিবার আমায় মা বলে ডাকো রাধে। তোমার বদনে মা ডাক শোনার জন্য যে আমি অধীর হয়ে বসে রয়েছি, ডাকো না রাধে। রাধে তুমি একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন শুয়ে থাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকে, এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। তোমার কথা শুনবো বলে অধীর হয়ে থাকি, এত দুঃখ বলো রাধে কোথায় আমি রাখি। একটু আদর করো মা বলে ডাকো, একটু আদর করো মা বলে ডাকো। নীরব হয়ে অবাক ভাবে কেন তুমি থাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো, রাধে তুমি আর একবার মা বলে ডাকো। ডাকলে না রাধে, আজ তুমি আমায় মা মা বলে ডাকতে ডাকতে তুমি আমায় মা বলে ডাকছো না। তবে শুনে রাখো প্রভু, তোমার নামে নাকি শিলাভাসে জলে, তোমার নামে নাকি মরা দেহে প্রাণ ফিরে আসে। আজ তোমার নাম গাইতে গাইতে আমার রাধারানী মূর্ছিত হয়ে গেছে। তোমার নাম স্মরণ করে যদি রাধারানীর জ্ঞান না ফিরে আসে, আমি ওই দেহে প্রাণ রাখবো না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী প্রাম নমামি হরে প্রিয়ে। ওগো রাধে, ওগো রাধে, মাগো ওগো রাধে, তুমি এসেছো? এসেছি রাধে। তুমি এমন আকুল কণ্ঠে মা মা করে ডাকলে আমি কি না এসে থাকতে পারি রাধে? ও আজ যে তুমি এসেছো, তোমায় দেখে যে আমি বড় খুশি হয়েছি গো। ওগো রাধে, তুমি মা বলে ডেকে মাকে এত বড় মিথ্যে কথা বলতে পারলে রাধে? তুমি যদি আমায় দেখে খুশি হতে পারতে, আজ তুমি আমায় দেখে যদি মা বলে ডেকে মনের সান্ত্বনা পেতে, তুমি তোমার বদন খানা ঘুরিয়ে রাখতে পারতে না। তুমি ছলো ছলো নয়ন নিয়ে মায়ের আগের দিকে বসে থাকতে পারতে না। মাগো, আমি তোমায় দেখে খুশি হয়েছি গো মা। কিন্তু মাগো, আজ তুমি এভাবে আমায় বলো না গো। কেমনই করি আমি তোমার নয়নের পানে চাই। কোনো মা কি কোনো সন্তানের নয়নের অশ্রু সহ্য করতে পারে গো? তাই তোমায় দেখে খুশি হলো। আমি যে গৃহে ভালো নেই গো রাধে। আজ যে গৃহের মধ্যে রয়েছে তুমি ভালো নেই, কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট রাধে? মাগো, আমি আমি কি করে তোমায় বলি? বেশ,
তবে তার আগে এই গৃহতে ভালো করে চেয়ে দেখো তো, তুমি চিনতে পারো কি নাকি? ওগো রাধে, তোমার গৃহের মধ্যে আমি তাকিয়ে দেখলাম সমস্ত কিছু রয়েছে এই গৃহের মধ্যে, শুধু নেই তোমার অন্তরে ভক্তিটা রাখার জায়গা। আমি দেখতে পেলাম না রাধে। মা গো, ওগো রাধে, দেখতে পাবে কেমন করে? যে গৃহে আমার গোবিন্দের সেবা দিয়া হয় না, ওগো রাধে, যে গৃহে গোবিন্দের সেবা তো দিয়া দূরের কথা, একটি বারো যদি আমার বদন হইতে আমি বলে ফেলি হে কৃষ্ণ, তাহলে সবাই আঙুল তুলে কি বলে জানো? কি বলে রাধে? চেয়ে দেয় কৃষ্ণ কলঙ্কিনী যে হেঁটে যায়। ভগবানকে ভালোবাসলে কেউ যদি কলঙ্কিনী বলে, কলঙ্কিনী যে বড় হয়, যে জানে কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী, তার থেকে কেই বাঁচছে জগতে ধরে? আমি কলঙ্কিনী, আমি যে কৃষ্ণ প্রেমের কলঙ্কিনী হতে চাই। সবাই শুধু নয়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ যখন বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমার শুনতে ভালো লাগে। কিন্তু মা গো, যদি ভগবানকে কটু গালে মন্দ করে, পারবে শ্রবণ করতে? ভগবানের নিন্দা করলে ভেদ হলে তার থেকে যন্ত্রণাদায়ক, তার থেকে কষ্টদায়ক আর কি কখনো কোনো জীবের হয় গো? আমি প্রাণ গোবিন্দ বলে জগৎ মাঝে বলতে পারি না, কিন্তু ওরা জানে না যে সংসার মাঝে, শুধু সংসারে আজ সবাইকে খুশি করতে করতে গোবিন্দ যে আমার নয়নের জলটা অস্ত্র বানিয়ে দিয়েছে মা গো। আমি যে 4 যুগ ধরে বড় ক্লান্ত, আজ যখন তুমি এসেছো, বলতে পারো আমার একটা প্রশ্নের উত্তর দাও না মা গো। এই বিশ্ব জগৎ মাঝারে যারা তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে, এরা জানে না মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে যদি মীরা পাগলেরই না হয়, সুদামা কৃষ্ণের জন্য নাড়ু চুরি করে যদি চোর না হয়, তুমি কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী কেন হবে? ওগো রাধে, তুমি যে কৃষ্ণ প্রিয়সী রাধে, এই পার্থিব জগতে যারা তোমায় দুঃখ দেয়, যারা তোমায় কষ্ট দেয়, যারা তোমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী হেঁটে যায়, এদের গোবিন্দ কৃপা হয় না বলে এরা তোমায় দুঃখ দেয়, কষ্ট দেয়। তবে ওগো রাধে, আজকে আমি তোমার মা সেজে এসেছি না, তোমার নয়নে কি এই জলটা দেখার জন্য আমি এসেছি। আজকে যখন আমি এসলাম, তোমার নয়নে জলটা মোছানোর জন্য আমি এসেছি। তবে শোনে রাখো রাধে, তুমি যে আমায় মা বলে ডেকেছ না, এই মা ডাক্তার মর্যাদা দিতে আজ তোমার নয়নের জলটা আমি মুছে যদি বদনে হাসি ফোটাতে না পারি, আমি কোনোদিন তোমার বদন থেকে মা ডাক শুনবো না রাধে। তুমি এই মায়ের কাছে আজকে যা চাইবে আমি তোমায় 2 হাত ভরিয়ে দেব। কি বললে তুমি? তুমি চাও রাধে? আমি যা চাইবো, আমি যা চাইবো তুমি দেবে আমায়? দেব রাধে। দেবে বলছো? দেব রাধে। মাগো, বলো রাধে। কৃষ্ণ নামে পাগল আমি,
কৃষ্ণকে ডাকি ওগো রাধে মনে মনে মাগো তারে ভালোবাসি। কৃষ্ণ ছাড়া রাধে আমি দিশাহারা। কৃষ্ণ জি আমার নয়ন তারা। মাগো কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তারে ভালোবাসি। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে মাগো তারে ভালোবাসি। কৃষ্ণ ছাড়া আমি দিশাহারা। কৃষ্ণ জি আমার নয়ন তারা। মাগো বিহারী গিরিবরধারী তুমি যে ভগবান আমারি। আমি যে রাধা তুমি যে কানা মন প্রাণ সবই তোমারি। মাগো রাধে কুঞ্জ বিহারী গিরিবরধারী তুমি যে ভগবান আমারি। রাধে আমি যে রাধা তুমি যে কানা মন প্রাণ সবই তোমারি। তাই তো সদা মনে মনে জপতে থাকি কৃষ্ণ নামে ঝরে আঁকি কৃষ্ণকে ডাকি। তাই তো সদা মনে মনে জপতে থাকি কৃষ্ণ নামে ঝরে আঁকি কৃষ্ণকে ডাকি। কৃষ্ণ ছাড়া আমি দিশাহারা। কৃষ্ণ জি আমার নয়ন তারা। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তারে ভালোবাসি। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তারে ভালোবাসি। কৃষ্ণ ছাড়া আমি দিশাহারা। কৃষ্ণ জি আমার নয়ন তারা। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তারে ভালোবাসি। কৃষ্ণ নামে পাগল আমি কৃষ্ণকে ডাকি মনে মনে আমি তারে ভালোবাসি। রাধে
আজ মনে মনে ভালোবাসলে হবে না, আজ তোমার নয়নের জলটা মুছিয়ে আজ আমরা, তুমিও নয়নের জল ফেলাবে না, আমিও নয়নের জল ফেলাবো না, দুজনে হাসতে হাসতে আজকে তোমায় শ্যাম দর্শনে মিলন করিয়ে দেবো। যাবে রাধে? মাগো বলো রাধে। তুমি আমায় ওই শ্যাম দর্শনে নিয়ে যাবে? হ্যাঁ গো রাধে। আমার মনের কথাই তুমি বলেছো মাগো। বলেছি রাধে। হ্যাঁ, আজকে তুমি মনে মনে চেয়েছিলে যে আমার সঙ্গে এই শ্যাম দর্শন করতে যাবে। শ্যাম দর্শনে যাব, আজ আমার মা নিয়ে যাবে আমাকে শ্যাম দর্শনে। আহা, আজ বড় সুসংবাদের দিন। এই শুভ দিনে আমিও তোমায় কথা দিলাম, দিলে কথা। আমারও নয়নের জল আমি আর তোমার কাছে ফেলবো না মাগো। বেশ রাধে। হ্যাঁ, এই দেখো আমি মুছে দিলাম। ও মা, তুমি বলো তুমি খুশি হয়েছো? আমি খুশি হয়েছি রাধে, হ্যাঁ। কিন্তু তোমার বদন দেখে আজ আমি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি। আগো, ওগো রাধে। আমি আজ বড় আনন্দ পেয়েছি। ওগো রাধে, আনন্দ পেয়েছো? এই তোমায় ছুঁয়ে আমি কথা দিলাম, আজ তোমায় শ্যাম দর্শনে আমি মিলন করিয়ে দেব দেব দেব। কথা দিলাম, দিলাম। আমি কথা দিলাম, কথা দিলাম মাগো, কথা দিলাম আমি আর সে যুগে যুগে থাকবো পাশে, রাধে। যুগে যুগে থাকবো পাশে। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম আমি আর সে যুগে যুগে থাকবো পাশে, যুগে যুগে থাকবো পাশে। কথা দিলাম, কথা দিলাম। মাগো, ফুলেরই যেভাবে গন্ধ আছে, সুরেরই যেভাবে ছন্দ আছে, ফুলেরই যেভাবে গন্ধ ওগো আছে, রাধে। সুরেরই যেভাবে ছন্দ আছে, এমনি করে আমরা দুজন যুগে যুগে থাকবো পাশে, যুগে যুগে থাকবো পাশে। কথা দিলাম, কথা দিলাম, লা 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 লা, 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 কথা দিলাম। আমিও কথা দিলাম মাগো। ওগো রাধে, আজ সন্তানকে বুকের মধ্যে পেয়ে মায়ের কি আনন্দ আর কি আনন্দ। তাই রাধে গো, আজ তোমায় বক্ষে ধারণ করে আমি আমার মনের আশা আজ পূরণ করলাম। আমার সন্তান যে কোলে পেয়েছি, তাই আমার শত দুঃখ ভুলে গেছি। মাগো, ওগো রাধে। আজও যে আমি আমার জগতের জননী তুমি, ওগো রাধে। তুমি যে কৃপাময়ী, তুমি যে দয়ার সাগর দয়াময়ী, তুমি যে সেই লীলার গুরু যোগমায়া পূর্ণ মাসি, ওগো রাধে। আজ তোমার কোলে ধারণ হই আমারও যে হৃদয়টা কত জুড়িয়ে গেছে গো মাগো। বলো রাধে। আজ যেমন তুমি নিজের ছদ্মবেশ ধারণ করে এই জগতের মাঝে তুমি আমায় আনতে এসেছো, এই জগৎ মাঝে না চিনলেও যেমন আমি চিনতে পেরেছি, তেমন আজ তোমায় আমি এই লীলার ছলে কি ডাকবো জানো? কি ডাকবে রাধে? তুমি হবে আমার মাসি গো, মাসি। বেশ রাধে, আজ আর- তুমি আমায় মাসি বলেই দেখো। আমারও শুধু মাসি নয়, আজ যখন আমি তোমায় মাসি বলে রেখেছি, বিশ্ব ব্রহ্মাণ্ডে আজ তোমায় এই বৃন্দাবন ধামে বলে ডাকবে
তুমি হলে জগতের সকলের মাসি। শুধু মাসি নয়, সঙ্গে থাকবে বড়াই মাসি। বড়াই মাসি গো, বড়াই মাসি। বেশ রাধে, বেশ মাগো, আজ আমার মনের বড় আনন্দ অনুভব করছি। যাও যাও, শীঘ্রই করে শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিয়ে এসো। ওগো রাধে, আমি সকাল থেকে এসেছি তোমার শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিয়েছি। ওরা তো জানে না এই বিশ্ব জগৎ মাঝারে আমার নাম দিয়েছে প্রভু যোগমায়া। যোগ বলে কলির জীবকে মায়ায় বশীভূত করতে পারি বলেই আমার নাম দিয়েছে যোগমায়া। আজ তোমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নিয়েছি, বলেছি তোমায় মথুরা বাজারে নিয়ে যাব। অনুমতিটা দিয়েছে রাধে। দিয়েছে? কিন্তু রাধে গো, 3টে শর্ত দিয়েছে। কি কি গো? আমাদের শীঘ্র করে গিয়ে শীঘ্র করে ফিরে আসতে হবে, আর যে পথে শ্যামসুন্দর থাকবে সেই পথ দিয়ে যেতে মানা করে দিয়েছে। যাবো না। আর তোমাদের কুলদেবী শ্যামা মায়ের জয়গান গাইতে গাইতে আমাদের যেতে বলেছে। তাই হবে গো, তাই হবে। ও মা, যেই শ্যাম সেই তো শ্যামা গো। তাহলে আমি আমার ওই সখীদেরকে একবার ডেকে না। সখীদের ডাকতে হবে? ডাকতে হবে গো। আচ্ছা রাধে, এখানে যা সখী আছে এদের নিলে হবে না? এই বৃন্দাবনে যতজন সখী রয়েছে সবাই আমার সখী। এত সখী? সবাই রাধা রানীর সখী গো। সবাই যাবো? হ্যাঁ, সবাই যাবে। তাহলে তোমাকে একটু রাধানপুর স্টেশন ঘুরে আসতে হবে। রাধামনপুর স্টেশন? হ্যাঁ। কেন? আরে বন্দে ভারত একটা নিয়ে আসতে হবে, নাহলে এরা যাবে কিসে? ও মাসি, হ্যাঁ। বন্দে ভারত ভাড়া করতে হবে না গো। আরে এত বেলা টোটো পাবনি, টোটোওয়ালা খায়া ঘুমিয়ে গেছে। মাসি, হ্যাঁ। টোটোও লাগবে না গো। যাবে কিসে? যাবো কিসে? হ্যাঁ। কেন মাসি, গোবিন্দ যে চরণখানা দিয়েছে, হ্যাঁ সেই চরণখানা দিয়ে আমরা হ্যাঁ, হেঁটে হেঁটে যাবো। সেই চরণ উপর দিকে করে মাথা নিচের দিকে করে সবাই চলে যাবো। ও মাসি, হ্যাঁ। গোবিন্দ যে এত সুন্দর ভূমিখানা দিয়েছে, হ্যাঁ। এই ভূমিখানায় আমরা চরণ দিয়ে হেঁটে হেঁটে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সবাই কে কে যাবে একটু বলে নাও। ওই যে কে কে মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি। আচ্ছা রাধে, কে কে যাবে? ও মাসি, হ্যাঁ। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা আরো অনেকে রয়েছে, যাবে গো। অনেকে যাবে? হ্যাঁ। আই ললিতা, আই বিশাখা, চম্পক লতা। মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবি, মথুরা বাজারে কে যাবি গো, মথুরা বাজারে কে যাবে। বলি ও সখী। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম। ওগো রাধে, বলো সখী বলো। তুমি আমায় অসময় ডাকাডাকি করছো কেন গো? আজ অসময়ে তোমায় ডাকাডাকি করছি কারণ আমাদের যে মাসি এসেছে গো, নিয়ে যাবি ওই মথুরা বাজারে শ্যাম দর্শনের জন্য সখী। তাই নাকি গো? হ্যাঁ গো। বেশ বেশ, তুমি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো রাধে, আমি তোমার কাছে আসছি গো। ওই আমি বৃন্দাবনে চলে